আমাদের জীবনে আমরা যখনই এমন কোনো মানুষের সাথে পরিচিত হই যে বয়সে, পদে এবং আর্থিক দিক থেকে আমাদের থেকে পিছিয়ে, তখন আমরা সবাই খুব হীন নজরে তাদের দিকে দেখি। মনেই করি না যে সেই ব্যক্তির নিজস্ব একটা অস্তিত্ব রয়েছে, তার নিজেরও একটা মাহাত্ম্য রয়েছে। আমাদের মনেই হয় না যে আমাদের সামনে দাঁড়িয়ে থাকার যোগ্যতা আছে তাদের। চলুন আপনাকে একটা প্রশ্ন করি, শূন্যের নিজস্ব মূল্য কোথায়? আপনি বলবেন কিছুই না। শূন্যের আবার নিজস্ব মূল্য কোথায়? কিন্তু যখন এই শূন্যই কোনো সংখ্যার সাথে এসে যুক্ত হয়ে যায়, কোনো অঙ্কের সাথে এসে যুক্ত হয়ে যায়, তখন তার মূল্য অনেক গুণ বৃদ্ধি পায়। অর্থাৎ এই শূন্যের মূল্য অবশ্যই আছে। আর আমাদের জীবনেও এমন কিছু ব্যক্তি থাকেন, তাদের দেখে মনে হয় যে এদের কোনো মূল্যই নেই। কিন্তু যখন এই ব্যক্তি কারোর সাথে এসে জুড়ে যান, তখন তার মূল্য সেই ব্যক্তির বৃদ্ধি ঘটায়। এই সংসারে এমন কোনো ব্যক্তি নেই যার কোনো মূল্য নেই। যদি আমরা ধনুকের কথা বলি, তাহলে তার জন্য একটি দড়ির প্রয়োজন হয়, যেটি প্রত্যঞ্চা হিসেবে ব্যবহৃত হয়। যদি এই প্রত্যঞ্চা না থাকে, তাহলে ধনুকের কোনো মূল্যই থাকে না। যদি প্রত্যঞ্চা না থাকে, তাহলে ধনুকের অস্তিত্ব অসম্পূর্ণ থেকে যায়। এই সংসারে যে কোনো ব্যক্তি হোক বা যে কোনো বস্তু হোক, প্রত্যেকের নিজস্ব একটি মূল্য আছে। তার সম্মান করুন, সামনে অগ্রসর হন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে স্বচ্ছতার একটা আলাদা গুরুত্ব আছে। যদি আপনি নিজেকে স্বচ্ছ রাখেন, তাহলে আপনার নিজেরও ভালো লাগবে, সামনের ব্যক্তিরও ভালো লাগবে, একটা অন্যরকম প্রভাব পড়বে। কিন্তু একজন শ্রেষ্ঠ ব্যক্তি কিভাবে হয়ে ওঠা সম্ভব? যার মধ্যে গুণ আছে, শিক্ষা আছে, শুভ চেতনা আছে, যিনি সৎকর্ম করেন। কিভাবে হব সেই ব্যক্তি যার মধ্যে জ্ঞান আছে? শুধুমাত্র স্বচ্ছ থাকলে তো তা হওয়া সম্ভব না। প্রথমে আপনাকে বুঝতে হবে যে মানুষের মধ্যে চারটি মূল তত্ত্ব আছে। প্রথম হলো তার শরীর, যার দ্বারা উনি যে কোনো কর্ম করে থাকেন। দ্বিতীয় তত্ত্ব হলো তার মন, যার দ্বারা কোনো কর্ম করার জন্য সে নিজেকে প্রেরণা দিতে থাকে। তৃতীয় তত্ত্ব হলো বুদ্ধি, যে কর্ম আমরা করতে চাই, যে লক্ষ্যে আমরা পৌঁছতে চাই, সেটা আমরা কিভাবে কোন পথে করব, সেটা স্থির করা যায় বুদ্ধি দিয়ে। আর চতুর্থ তত্ত্ব হলো আত্মা। আত্মা হলো এমন এক তত্ত্ব যার কোনো সমাপ্তি নেই। আত্মা হলো অজয়। কিন্তু এরও শুদ্ধিকরণের প্রয়োজন হয়। এই চারটি তত্ত্বের শুদ্ধিকরণ করতে থাকুন, এদের নির্মল রাখুন, শুদ্ধ রাখুন। এবং এটা কিভাবে হবে? শুভ চেতনা দ্বারা, জ্ঞানের দ্বারা, এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রেমের দ্বারা। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের এই সংসারে জীবনযাপন করার জন্য কিছু জিনিসের প্রয়োজন পড়ে। এমন কিছু আবেগ, এমন কিছু বস্তু আছে যেগুলো তার প্রয়োজন হয়। কিন্তু সব থেকে বেশি যে জিনিসটা তার প্রয়োজন হয়, সেটা হলো সম্মানের। আমাদের ভালো লাগে যখন কেউ আমাদের সম্মান করে। আমরা কাউকে সম্মান করলে তারও সেটা ভালো লাগে। কিন্তু আপনি দেখবেন যে সংসারে বেশিরভাগ মানুষ দুটি মাপদণ্ডের ভিত্তিতে সম্মান করেন। হয় বয়স দেখে করেন, বা উপার্জন দেখে। অর্থাৎ সেই ব্যক্তি কতটা উপার্জন করেন। এবার ভেবে দেখুন, এটা আবশ্যক নয় কারোর বয়স যদি বেশি হয় তার বুদ্ধিও ততটাই বেশি হবে। আবশ্যক এটাও নয় যে কোনো ব্যক্তি যদি অত্যন্ত ধনী হন,
বা তার মনও নির্মল হবে, বা তিনি সৎকর্ম করবেন, বা এমন কোনো কর্ম করবেন যাতে উনি সম্মান লাভ করতে পারেন। হতে পারে উনি ধনী কিন্তু দুশ্চরিত্র। সেই জন্য বয়স বা উপার্জন দেখে কোনো ব্যক্তিকে সম্মান করবেন না, কর্ম দেখুন। যদি গভীরভাবে ভেবে দেখেন তাহলে দেখবেন যদি কোনো মানুষ কোনো সৎকর্ম করেন তাহলে তার প্রতি হৃদয় থেকে সম্মান জাগ্রত হয়। এটাই হলো সেই সম্মান যা অর্জন করতে হবে। বয়স আজ আছে, কাল আরো বৃদ্ধি পাবে। উপার্জন আজ আছে, কাল সেটা কমে যেতেও পারে। কিন্তু যদি আপনি নিরন্তর শুভকর্ম করতে থাকেন তাহলে আপনি মৃত্যুর পরেও অমর হয়ে থাকবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে উন্নতি লাভ করার জন্য 3টি স্তম্ভের প্রয়োজন হয়। প্রথম স্তম্ভ শিক্ষা। এই শিক্ষা আমাদের জ্ঞান প্রদান করে। দ্বিতীয় স্তম্ভ ব্যবসা, যার দ্বারা আমরা ধন উপার্জন করি। তৃতীয় স্তম্ভ হলো আমাদের ঈশ্বর, আমাদের ইষ্ট। এনার সাথে যদি আমরা জুড়ে থাকতে পারি তাহলে এমন একটা মানসিক বল আপনি লাভ করবেন যেটা এই সংসারে আর কোথাও পাওয়া সম্ভব নয়। কিন্তু মানুষ অনেক সময় জীবনে এই 3টি স্তম্ভ লাভ করা সত্ত্বেও সামনে অগ্রসর হতে পারেন না। তখনও জীবনে কঠিন পরিস্থিতি আসতেই থাকে। এমনটা ঠিক কেন হয়? কারণ সে জীবনে এই 3টি স্তম্ভ লাভ করে নেয়, জীবনে প্রয়োগও করে, কিন্তু তার ভিতের কথা সে ভুলেই যায়। যেমন প্রথম স্তম্ভ অর্থাৎ শিক্ষা। এই শিক্ষার আধার হলো শুভ চেতনা। যদি অন্তরে শুভ চেতনা না থাকে তাহলে এই শিক্ষার কোনো গুরুত্ব থাকে না। দ্বিতীয় স্তম্ভ ব্যবসা। পরিশ্রম করে উপার্জন করতে হবে, এই কথাটা আমরা সবাই জানি এবং সবাই চেষ্টাও করি। কিন্তু ব্যবসা করতে করতে আমরা এটা ভুলে যাই আমাদের ব্যবহার কেমন হয়ে পড়েছে। এই ব্যবহার যদি শুভ হয় তাহলে আমাদের উপার্জন আস্তে আস্তে একটা স্থির জায়গায় এসে পৌঁছবে। এবং তৃতীয় স্তম্ভ আমাদের ভগবান। যদি ওনার শরণে আপনি যেতে চান তাহলে তার পূর্বে নিজের মা বাবাকে সেবা করুন, তাদের যত্ন করুন, তাদেরকে ভালোবাসুন, কারণ ওনারাই হলেন এই সংসারে আপনার সবথেকে বড় ইষ্ট। তাহলে 3 স্তম্ভের সাথে সাথে তাদের আধারকেও নিজের জীবনে প্রাধান্য দিন। কোনো সমস্যা আসবে না, জীবনে একের পর এক উন্নতি করবেন এবং এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সুখ, দুঃখ এবং শক্তি, এই 3 হলো এই সংসারের ত্রিদেবের মতো। আমাদের জীবনে যা কিছু ঘটছে এই 3টির ভিত্তির উপরেই হচ্ছে। আসলে এই সংসারের একটা নিয়ম আছে, যখনই আপনি কিছু লাভ করেন এই সংসার আপনার পরীক্ষা নেয়। এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন আপনি কি আদৌ সেটার যোগ্য কি না। ঠিক সেইভাবেই এই সুখ, দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে। যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো। যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে। দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে, আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে। সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার। যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে, নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে। এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন
এই জীবনে তিনি সাফল্য লাভ করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভয়ের সাথে আমরা সবাই পরিচিত, কষ্ট আমরা সবাই পেয়েছি। কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি, আর এমন সময় হলে মাতার মমতা, কখনো বাবার স্নেহ, কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে। কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি, তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে, তখন আমাদের মনোবল বেড়ে যায়। ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন, কিছু শুভ কথা আলোচনা করুন, কিছু স্তুতি গান করুন, কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন। সাহস বাড়বে, শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন। তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষের জীবনে উন্নতি লাভ করার জন্য 3টি স্তম্ভের প্রয়োজন হয়। প্রথম স্তম্ভ শিক্ষা। এই শিক্ষা আমাদের জ্ঞান প্রদান করে। দ্বিতীয় স্তম্ভ ব্যবসা, যার দ্বারা আমরা ধন উপার্জন করি। তৃতীয় স্তম্ভ হলো আমাদের ঈশ্বর, আমাদের ইষ্ট। এনার সাথে যদি আমরা জুড়ে থাকতে পারি, তাহলে এমন একটা মানসিক বল আপনি লাভ করবেন যেটা এই সংসারে আর কোথাও পাওয়া সম্ভব নয়। কিন্তু মানুষ অনেক সময় জীবনে এই 3টি স্তম্ভ লাভ করা সত্ত্বেও সামনে অগ্রসর হতে পারেন না। তখনও জীবনে কঠিন পরিস্থিতি আসতেই থাকে। এমনটা ঠিক কেন হয়? কারণ সে জীবনে এই 3টি স্তম্ভ লাভ করে নেয়, জীবনে প্রয়োগও করে, কিন্তু তার ভিতের কথা সে ভুলেই যায়। যেমন প্রথম স্তম্ভ অর্থাৎ শিক্ষা। এই শিক্ষার আধার হলো শুভ চেতনা। যদি অন্তরে শুভ চেতনা না থাকে, তাহলে এই শিক্ষার কোনো গুরুত্ব থাকে না। দ্বিতীয় স্তম্ভ ব্যবসা। পরিশ্রম করে উপার্জন করতে হবে, এই কথাটা আমরা সবাই জানি এবং সবাই চেষ্টাও করি। কিন্তু ব্যবসা করতে করতে আমরা এটা ভুলে যাই আমাদের ব্যবহার কেমন হয়ে পড়েছে। এই ব্যবহার যদি শুভ হয়, তাহলে আমাদের উপার্জন আস্তে আস্তে একটা স্থির জায়গায় এসে পৌঁছবে। এবং তৃতীয় স্তম্ভ আমাদের ভগবান। যদি ওনার শরণে আপনি যেতে চান, তাহলে তার পূর্বে নিজের মা বাবাকে সেবা করুন, তাদের যত্ন করুন, তাদেরকে ভালোবাসুন, কারণ ওনারাই হলেন এই সংসারে আপনার সবথেকে বড় ইষ্ট। তাহলে 3 স্তম্ভের সাথে সাথে তাদের আধারকেও নিজের জীবনে প্রাধান্য দিন। কোনো সমস্যা আসবে না, জীবনে একের পর এক উন্নতি করবেন এবং এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সুখ, দুঃখ এবং শক্তি, এই 3 হলো এই সংসারের ত্রিদেবের মতো। আমাদের জীবনে যা কিছু ঘটছে এই 3টির ভিত্তির উপরেই হচ্ছে। আসলে এই সংসারের একটা নিয়ম আছে। যখনই আপনি কিছু লাভ করেন, এই সংসার আপনার পরীক্ষা নেয়। এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন, আপনি কি আদৌ সেটার যোগ্য কি না। ঠিক সেইভাবেই এই সুখ, দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে। যখন সুখ আসে, তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো। যদি অহংবোধ চলে আসে, তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে। দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে, আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে, তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে। সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার।
যদি আপনি বিনম্র না হন, তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে, নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে। এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন, এই জীবনে তিনি সাফল্য লাভ করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভয়ের সাথে আমরা সবাই পরিচিত, কষ্ট আমরা সবাই পেয়েছি। কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি, আর এমন সময় হলে মাতার মমতা, কখনো বাবার স্নেহ, কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে। কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি, তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে, তখন আমাদের মনোবল বেড়ে যায়। ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন, কিছু শুভ কথা আলোচনা করুন, কিছু স্তুতি গান করুন, কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন। সাহস বাড়বে, শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন। তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারে কখনো কোনো ব্যক্তিকে তার বাইরের পোশাক দেখে বিচার করার চেষ্টা করবেন না, এটা খুব বড় ভুল করবেন। যেমন আমরা জীবনে অনেক সময় এমন করি, ধরুন কোথাও একটা গাছ দেখলাম, খুব বিশাল আকারের একটা গাছ, যেটা মাটির থেকে অনেক উঁচুতে পৌঁছে গেছে, যার বিশাল শাখা আছে। সেগুলো দেখে আমরা ভাবি যে এই গাছে হয়তো কত সুস্বাদু ফল আছে। আমরা সেই গাছের পরিচর্যা করতে থাকি। আবার অন্যদিকে হলো একটি তৃণ, যেটা মাটি থেকে কিছুটা উঁচুতে পৌঁছেছে, কিন্তু সেই তৃণর নিচে, মাটির নিচে অত্যন্ত সুস্বাদু ফল বা সবজি জন্ম নেয়, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। সেই জন্য কখনো আবরণ দেখে কাউকে বিচার করতে চেষ্টা করবেন না। তার বদলে এটা বোঝার চেষ্টা করুন যে আপনার সামনে যে ব্যক্তি আছে বা বস্তু আছে, তার বিশেষত্ব কি। যদি এই বিশেষত্ব বোঝার ক্ষমতা আপনি অর্জন করেন, যদি এই শিল্প আপনি নিজের ভেতরে জাগ্রত করেন, তাহলে এই সংসারে বিশেষত্ব কি সেটা আপনি জানতে পারবেন। আর এই সমস্ত খেলা দৃষ্টি থেকে নয়, দৃষ্টিভঙ্গি থেকে জন্ম নেয়। দৃষ্টিভঙ্গি সবসময় শুভ রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন আমরা কোনো বনে প্রবেশ করি, তখন এই সবুজ ঘাস দেখে, এই কোমল ঘাস দেখে আমাদের মন প্রফুল্ল হয়ে ওঠে। ভিন্ন ভিন্ন প্রজাতির ফুল, ভিন্ন ভিন্ন রঙের ফুল দেখে এই মন আনন্দে ভরে ওঠে। এখানে শিশুরা আনন্দ লাভ করে, বড়রা ভোজন গ্রহণ করেন, কথাবার্তা বলেন, হাঁটাহাঁটি করে বেড়ান। এবার ভেবে দেখুন, যখন এই উপবনের নির্মাণ হয়েছিল, সেই সময় যদি এই মাটিকে সঠিকভাবে খনন না করা হতো, যদি তাতে সঠিকভাবে বীজ রোপণ না করা হতো, যদি কোনো সংঘর্ষ না হতো, পরিশ্রম না করা হতো, যদি চলতে চলতে পায়ে কাঁটা না বিঁধে যেত, তাহলে এই সুন্দর বন দেখে আমরা কি এই আনন্দ লাভ করতে পারতাম? কখনোই নয়। ধরুন কোনো নদীর তটে সুন্দর একটি বন আছে, সেই বনের আনন্দ লাভ করতে গেলে আপনাকে সেই নদী পার করতেই হবে। যদি সুখের নদীর কাছে পৌঁছতে চান, তাহলে তটে যে কাঁটা রয়েছে সেগুলোর সাথে সংঘর্ষ করতেই হবে। এই সংসারে যদি আপনি সুখ লাভ করতে চান, তাহলে সুখ লাভের এই যাত্রা শুরু করতে হবে সংঘর্ষ দ্বারা। তাহলে সংঘর্ষকে স্বাগত জানান, এর পেছনেই সুখ রয়েছে যা আপনার জন্য অপেক্ষা করছে। এবার হাসুন আর আমার সাথে ভালোবেসে বলুন,
রাধা রাধা। মানুষ সুখী জীবনযাপনের প্রতি এতটাই অভ্যস্ত হয়ে পড়ে যে একটা ছোট্ট সমস্যা এলেই সে সবার থেকে সাহায্য চাইতে শুরু করে দেয়। সে সাহায্য লাভও করে এবং সেই সংকট থেকে সে বেরিয়েও আসে। কিন্তু এই সাহায্য কিছু মুহূর্তের, আর কিছু মুহূর্তের হলো এই দুঃখ। এই দুই মুহূর্তের সাহায্যের জন্য আজীবন আপনি তার কাছে ঋণী হয়ে থাকেন। আর মানবিকতার খাতিরে আপনার মনে কৃতজ্ঞতা জেগে ওঠে। আর সেই কৃতজ্ঞতা বোধ হলো যে আপনি কখনো সেই ব্যক্তিকে ছাপিয়ে যেতেই পারবেন না। সেই জন্য জীবনে সবসময় চেষ্টা করবেন নিজেকে প্রস্তুত রাখতে সেই সব সমস্যার জন্য, সেই সব বাধার জন্য যেগুলো আপনার জীবনে আসতে পারে। ততক্ষণ সাহায্য চাইবেন না যতক্ষণ না অন্য কোনো পথ না থাকছে। সাহায্য চাওয়া অনুচিত নয়, কিন্তু সাহায্য চাইলে এবং সাহায্য পেলে আপনি আজীবন কৃতজ্ঞ এবং ঋণী হয়ে থাকবেন। আর তারপর একদিন আপনি পরিবর্তন দেখতে পাবেন যে কিভাবে আপনি ছোট ছোট সমস্যার জন্য সাহায্য না চেয়ে বড় বড় সমস্যার সম্মুখীন হতে প্রস্তুত হয়ে গেছেন। এটাই হলো সংসারের নীতি। এটাই পালন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বিজয়। বিজয় লাভের জন্য মানুষ কি না করে থাকে, যে কোনো সম্ভাব্য প্রচেষ্টা করে, কিন্তু নিজের বিজয় লাভের জন্য বাজিতে যা ইচ্ছে তাই রেখে দেওয়া কি উচিত কাজ? কখনোই নয়। নিজের হারানো সম্মান, নিজের হারানো সম্পত্তি, নিজের হারানো অধিকার ফিরে পাওয়ার শুধু একটাই পথ রয়েছে, আর তা হলো পুরুষার্থ, দ্রুতক্রিয়া নয়। যে মানুষ নিজেই হেরে গেছে, নিজেই নিজের জয়লাভ করার জন্য অন্য কাউকে কিভাবে বাজিতে রাখতে পারে? এ হলো সম্পূর্ণরূপে অনুচিত। অনেক সময় অনেক ধন লাভ করার জন্য, অনেক সম্পত্তি লাভ করার জন্য আমরা নিজের আসল ধন, আমাদের আপনজন, তাদেরকে হারিয়ে ফেলতেও প্রস্তুত হয়ে যাই। এটা একেবারেই উচিত নয়। যত বড়ই সংকট আসুক না কেন, আমাদের আপনজনদের আমাদের সাথেই রাখা উচিত। নিজের বিজয়ের জন্য ওনাদের বাজি রাখা ঠিক নয়। এই ভুল কেউ একজন করেছেন, আপনি তা ভুলেও করবেন না। রাধা রাধা। নারী জন্মসূত্রে কারোর কন্যা, ধর্মসূত্রে কারোর পত্নী, আর কর্মসূত্রে কারোর মা। আমাদের মনে এই ছবি আঁকা রয়েছে একজন নারীকে নিয়ে, তাই না? একটা অতুলনীয় ভূমিকা রয়েছে নারীদের আমাদের জীবনে, আর নারী ছাড়া আমরা কিছুই নই। কিন্তু অধিকার, সেখানে আমরা একটা ভুল করে বসি। যখন নারী একজন কন্যা থাকে, যখন সে জন্ম নেয়, তখন তার ওপর অধিকার থাকে তার পিতার। আর তারপর যখন বিয়ে হয়ে যায়, তখন তার অস্তিত্বের ওপর অধিকার থাকে তার স্বামীর। আর যখন তিনি মা হন, তখন নিজেই তিনি জীবনের সমস্ত অধিকার দিয়ে দেন তার সন্তানকে। কিন্তু আমরা কি কখনো এটা ভেবেছি এই জীবন হলো তার নিজের? যে নারী সবার কল্যাণ করছেন, তার জীবনের অধিকারও তার কাছেই থাকা উচিত, তাই না? তার নিজের জীবনের সিদ্ধান্ত সে নিজেই নিতে পারেন, নিজেই নিজের ভাগ্যের রচয়িতা হতে পারেন। আর এর জন্য আমাদের নিজেদের পাল্টাতে হবে, দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। কারণ এই ধারণা সেটা আজ বা কালকের ব্যাপার নয়, এটা ঘটে চলেছে বহু বছর ধরে আর চলতেই থাকবে যদি আমরা এটা না বদলাই। আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনব।
তাই আজকের পর থেকে, এই মুহূর্ত থেকে কোনো নারীর ওপর অকারণ অধিকার স্থাপনের আগে সহস্রবার ভেবে দেখবেন। কারণ যখন নারী নিজের অধিকার কেড়ে নিতে বাধ্য হবেন, তখন শুধু এবং শুধুমাত্র বিনাশই ঘটবে। রাধা রাধা। নারী, পুরুষরা যাকে নাম দিয়েছেন ত্রিয়া, কেন দিয়েছেন, কে দিয়েছেন, কেউ তা জানে না। কথায় আছে, পুরুষরা ভাবেন যে ত্রিয়া, ভাবেন একরকম, বলেন অন্য কিছু, আর করেন অন্য কিছুই। কিন্তু সত্যিটা কি এটাই? আসল সত্যি হলো এটাই যে ত্রিয়া হলো সেই চরিত্রহীন পুরুষ, আর কেউ নয়। সেই পুরুষ যারা নারীকে বলেন যে আপনি হলেন মা, আপনি হলেন দেবী, আপনি হলেন বোন। আর ভাবেন কি? ভাবেন যে এই নারী হলো আমাদের পায়ের ধুলো, আর কিচ্ছু নয়। আর কি করেন? ওনাদের মাথায়, ওনাদের খোপায় মালা পরিয়ে দিয়ে ভাবেন যে ওনারা হলেন তাদের পায়ের ধুলোর সমান। একজন নারীর সম্মান ভঙ্গ করেন, তাদের দাসী মনে করেন। ভুলবেন না, যত্র নারীয়াস্ত পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা। অর্থাৎ যেখানে নারীকে পুজো করা হয়, সেখানে ঈশ্বর বাস করেন। আর যেখানে নারীকে অপমান করা হয়, সেখানে ঈশ্বর এবং ভাগ্য এই দুই রুষ্ট হয়। মনে রাখবেন, যদি নারী কল্যাণকারী হতে পারেন, তাহলে নারী মহাচণ্ডী রূপও ধারণ করতে পারেন। যদি একজন নারী মাতা হয়ে জন্মদান করতে পারেন, তাহলে নারী মৃত্যু হয়ে বিনাশও করতে পারেন। যেখানে নারী অপমানিত হবেন, সেখানে মহান ভারতও মহাভারতের পথে অগ্রসর হতে পারে। তাই মনে রাখবেন, নারীর অপমান যেন কখনোই না ঘটে। আর যদি কোথাও নারীর অপমান হয়, তার অর্থ হলো আপনার বিনাশ আপনার দিকেই আসছে। আর এটা হলো তার প্রথম পদক্ষেপের প্রথম পদধ্বনি। রাধা রাধা। যদি সন্তান কোনো দুষ্কর্ম করে, তাহলে সেই অপরাধ শুধু কি সেই সন্তানের? না, যদি সন্তান দুষ্কর্ম করে, তাহলে অপরাধী তার মাতা পিতাও, যারা পুত্রমোহর কারণে সেই অনুচিত কাজে তাকে বাধা দেননি। অপরাধী হলেন তার পিতামহ, যিনি নিজের কর্তব্যবোধের কারণে নিজের পরিবারের যত্ন নেননি, যিনি সন্তানকে কখনো শাস্তি দেননি। অপরাধী হলেন তার সেই গুরুও, যিনি নিজের শিষ্যের সেই দুষ্কর্ম দেখেও তাকে প্রতিহত করতে পারেননি। একজন হবু রাজার কর্তব্য হলো নিজের প্রজার কাছে সে যেন এক উদাহরণ প্রস্তুত করতে পারে। কিন্তু যদি এত অনুচিত উদাহরণ প্রস্তুত হয়ে থাকে, তাহলে মা বাবার, বাড়ির বয়োজ্যেষ্ঠদের কর্তব্য হলো ওনারা যেন সেটা সেখানেই থামায়, হয় ভালোবেসে, নয়তো শাস্তি দিয়ে। যদি না থামানো হয়, তাহলে মহাভারত অবশ্যম্ভাবী। অনেক ব্যক্তির মনে একটা প্রশ্ন জাগে আমাকে আর রাধাকে নিয়ে। বলেন যে, না আমি আর রাধা একসাথে থাকি, না আমাদের বিয়ে হয়েছে। আমি এখানে দ্বারকাতে, ও ওখানে বর্ষণাতে, তাও এত ভালোবাসা কি করে? এ কেমন সম্পর্ক?
আমি তাদের একটা সহজ কথা বলতে চাই। আপনি কখনো আয়নার দিকে দেখেছেন? নিজের দুই চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করুন, এই দুই চোখ একসাথে কেন বন্ধ হয়, একসাথে কেন খোলে, একসাথে কেন ঘুমোয়, একসাথে কেন কাঁদে? আজীবন কোনো এক মানুষের সাথে সম্পর্ক রাখা অবশ্যই সম্ভব, তাদের সাথে দেখা না করে। আমার আর রাধার ভালোবাসাও কিছুটা এরকমই, আর কিছুটা এরকমই হয় ভালোবাসা, দুই নয়নের মতো, যারা কখনোই মিলিত হবে না, কিন্তু চিরকালের জন্য একসাথে জুড়ে থাকবে। এই অনুভূতি নিঃস্বার্থ হয়, আর এই নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে আনন্দের পথে অগ্রসর করে। জীবনে সবসময় নিঃস্বার্থভাবে ভালোবাসুন, শুধুমাত্র আনন্দই পাবেন। তাহলে আসুন আমার সাথে নিঃস্বার্থভাবে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ, কোনো ব্যক্তির নির্মাণ হয় কিভাবে? কেউ বলবেন পঞ্চতত্ত্বের দ্বারা, কেউ বলবেন আত্মা, দেহ ও চেতনার দ্বারা, কেউ বলবেন ঈশ্বরের কৃপার দ্বারা, তো কেউ বলবেন এই প্রকৃতির পরীক্ষার দ্বারা। না, মানুষের নির্মাণ হয়ে থাকে বিশ্বাস দ্বারা। ব্যক্তি তখনই গড়ে ওঠেন যখন ব্যক্তিত্ব থাকে, ঠিক কিনা? আর ব্যক্তিত্ব তখনই হবে, আর সেরকমই হবে যেরকম বিশ্বাস আপনি নিজের উপরে রাখবেন। যদি আপনি মনে করেন আপনি বিষের ন্যায় হবেন, তাহলে আপনি বিষাক্তই হবেন। যদি আপনি এটা মনে করেন যে আপনি অমৃতের ন্যায় হবেন, তাহলে আপনি অমরই হয়ে যাবেন। যদি আপনি নিজের উপরে বিশ্বাস রাখেন যে আপনি সংসারের সব থেকে উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পারবেন, তাহলে আপনি অবশ্যই পৌঁছবেন। যদি আপনার এরকম মনে হয় যে আপনি এরকম কখনো করতে পারবেন না, তাহলে এরকম কখনোই হবে না। ভেবে দেখবেন, বিশ্বাসের মধ্যেই বিশ্ব বাস করে থাকে, তো আপনার অস্তিত্ব কেন করবে না? যেমন বিশ্বাস আপনি নিজের উপরে রাখবেন, তেমনই আপনি হয়ে উঠবেন। সেই জন্য নিজের উপরে বিশ্বাস রাখুন, আর হ্যাঁ, ভালোবেসে বলুন, রাধা রাধা। শত্রুতা, একজন মানুষ অন্য মানুষের সাথে শত্রুতা করে বসেন, দুজন ঘনিষ্ঠ বন্ধু। এমনও এক সময় আসতে পারে যখন এনারা একে অপরের শত্রু হয়ে ওঠেন। এর অনেকগুলো কারণ হতে পারে, কিন্তু মূল কারণ হল আলোচনা। আগে হ্যাঁ, আপনি যদি কারোর বিষয়ে আলোচনা করেন, তাহলে সে আপনার শত্রু হয়ে যেতে পারে। এবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে সম্ভব হতে পারে? আলোচনা, এটা তো অত্যন্ত জরুরি। যদি আমি নিজের বন্ধুর খারাপ কাজের বিষয়ে আলোচনাই না করি, তাহলে সে শুধরবে কি করে? এ কথা সত্যি যে আলোচনা আবশ্যক, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবং আবশ্যক হলো আপনার এই সিদ্ধান্ত। সিদ্ধান্ত এটাই যে আপনার এই আলোচনা কোন স্থানে করবেন। যদি এটা সবার সামনে করবেন ভাবেন, তাহলে তা অপমানও হয়ে যেতে পারে। যদি এটা আলাদাভাবে করেন, তাহলে তা পরামর্শ হয়ে যায়। অপমান কেউ স্বীকার করতে পারেন না, কিন্তু পরামর্শ সকলের ভালো লাগে। তাহলে যদি আপন কারোর জন্য ভালো কিছু চান,
কাউকে শুধরে দিতে চান আর আপনার মনে হয় আলোচনা আবশ্যক, তাহলে সর্বপ্রথম সময়, পরিস্থিতি আর স্থানের কথা মনে রাখবেন, নয়তো এই আলোচনা আপনাকে খুব ভোগাতে পারে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনার জীবনেও কি সমস্যা রয়েছে? অবশ্যই থাকবে। প্রত্যেকের জীবনেই সমস্যা থাকে। প্রত্যেক মানুষ জিজ্ঞাসাও করেন যে এই সমস্যা আসলে কি আর কেন আসে জীবনে। আপনাকে একটা কথা বলে দিই যে সমস্যা আসলে সেটা নয় যে আপনার পথে বাধা সৃষ্টি করে, বরং সমস্যা হলো সেটাই যেটা আপনি তখন দেখতে পান যখন আপনার একাগ্রতা আপনার পথ থেকে, আপনার লক্ষ্য থেকে সরে যেতে থাকে। আর এই সমস্যাগুলি দূর করার জন্য, এর সমাধান করার জন্য একটাই পথ আছে, নিজের সমস্ত ভাবনা আরো একবার একাগ্র করুন নিজের পথের দিকে, নিজের লক্ষ্যের দিকে। আপনার সমস্ত ভাবনা যদি কেন্দ্রীভূত হয় নিজের লক্ষ্যে, তাহলে এই সমস্যা দূরে থাকবে। যদি এরকম না হয়, যদি আপনার মন একটু অন্যদিকে চলে যায়, তাহলে এই সমস্ত সমস্যা আবার সামনে চলে আসে আর বাড়তেও থাকে। দেখুন, যেখানে আপনার লক্ষ্য রয়েছে, বাণ যদি সেখানেই চালাতে হয়, তাহলে দৃষ্টি তো সেদিকেই রাখতে হবে। তবেই তো আপনি সেই লক্ষ্য ভেদ করতে পারবেন। সেই জন্য মনে রাখবেন, সর্বদা লক্ষ্য রাখবেন নিজের পথে, সেই পথেই সামনে এগোতে থাকুন নিজের লক্ষ্যের দিকে। আপনি যত সামনে এগোতে থাকবেন, এই সমস্যা তত পিছিয়ে যাবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই পাখিরা সত্যি খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে কিছু পাখির কাছে ডানা অবশ্যই থাকে, কিন্তু উড়তে পারে না। তারা চায় উঁচু আকাশে উড়ে বেড়াতে এবং মেঘেদের সাথে কথা বলতে, করতেই পারে না। এবার এই সংসারেও পাওয়া যায় ঘুড়িও। এদের মধ্যে না জীবন আছে, না প্রাণ আছে, আর না আছে ডানা, কিন্তু এরা আকাশের সাথে কথা বলে, হাওয়ার বেগের সাথে কথা বলে, আনন্দ করে, উৎফুল্ল হয়ে ওঠে। আকাশে জীবনের কিছু মুহূর্ত কাটায়। তার কারণ কি হতে পারে? কারণ হলো সুতো। এই সুতো যদি সঠিক হাতে থাকে, তাহলে এই কাগজের তৈরি ঘুড়িও আকাশের উচ্চতায় উড়ে বেড়াতে পারে। এবার এই সুতো আসলে কি? এই সুতো হলো আসলে ভালোবাসা। এই সুতো হলো আসলে বিশ্বাসের। আর এটা আপনি দিয়ে থাকেন তাদের হাতে যাদের আপনি বিশ্বাস করেন, যাদের আপনি নিজের সর্বস্ব দিয়ে দেন। ভেবে দেখুন, এই ভালোবাসা আর বিশ্বাসের সুতো আপনি যদি সঠিক মানুষের হাতে দিয়ে দেন, তাহলে আপনি অনেক উচ্চতায় উঠতে পারবেন, আকাশের উচ্চতায় উড়ে বেড়াতে পারবেন, মেঘের সাথে কথা বলতে পারবেন, পাখিদের মতো উড়তে পারবেন, যা ইচ্ছে তাই করতে পারবেন। শুধু এই মানুষ সঠিক হতে হবে, এমন একজন মানুষ যার মনে আপনার জন্য ভালোবাসা রয়েছে, এমন এক মানুষ যার মনে কোনো স্বার্থ নেই, যিনি পরোপকারী, এমন একজন ব্যক্তি যিনি আপনার অস্তিত্বকে বাইরে নিয়ে আসতে পারবেন, তাকে উজ্জ্বল করে তুলবেন। তাহলে ভালোবাসুন, আনন্দ করতে থাকুন, আর এই আনন্দ সহকারে বলুন, রাধা রাধা। আমরা সকলে এমন ব্যক্তির সাথে থাকতে চাই যারা খুব মিষ্টি কথা বলেন,
যাদের ব্যবহার আমাদের ভালো লাগে, যারা দেখতে সুন্দর হন, যাদের আমরা পছন্দ করি। আর সব সময় এমন ব্যক্তির থেকে দূরে থাকতে চেষ্টা করি যাদেরকে আমরা পছন্দ করি না, যাদের কথা আমাদের খারাপ লাগে, যাদের কথা একটু কঠোর হয়। আমরা সব সময় চেষ্টা করি এদের থেকে দূরে থাকার, ঠিক কিনা? কিন্তু যদি বাস্তবটা দেখি, তাহলে এই কঠোরতা জীবনে শান্তির প্রলেপ দেয়। ওষুধও একটু কড়াই হয়, কিন্তু এ কি করে? আমাদের সুস্থ করে তোলে। ঠিক সেইভাবেই ভালোবাসার এই অধ্যায় একটু কঠিন, একটু কড়াও মনে হতে পারে, কিন্তু এর ফল সবসময় আপনাদের স্বাস্থ্যের পক্ষে ভালোই হয়। সেই জন্য যদি কেউ আপনার নিন্দে করে, আপনাকে কড়া কথা শোনায়, আপনার ব্যাপারে আলোচনা করে, তার মানে এটা নয় যে সে আপনার শত্রু। হতে পারে তিনি আপনার বন্ধু হন, আপনার জন্য ভালো চান, আপনাকে শুধরে নিতে চান, আপনার মধ্যে কোনো পরিবর্তন দেখতে চান। সেই জন্য কখনো কারোর কথা শুনে বা কাউকে দেখে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেবেন না যে তিনি আপনার শত্রু হন নাকি আপনার বন্ধু হন। এমনও শত্রু হয়ে থাকেন যে গুড়ের মতো মিষ্টি মিষ্টি কথা বলে আসলে আপনাকে বিষ পান করিয়ে দেবেন। আর এমনও বন্ধু থাকেন যারা আসলে নিমের মতো কড়া কথা বলেন কিন্তু আপনাকে অমৃত পান করান। এদের মধ্যে পার্থক্য করতে জানতে হবে, কে আসলে শত্রু হন আবার কে আসলে মিত্র হন। এই পার্থক্য যখন আপনি করতে শিখবেন, তখন আপনি এই সংসারের সব থেকে সুখী প্রাণী হয়ে উঠবেন। এই পার্থক্য বোঝা সহজ নয়, কিন্তু অবশ্যই আবশ্যক। রাধা রাধা।